নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব চাল কুমড়ো ধোকার ডালনা। চাল কুমড়ো, দুটো টমেটো, কিশমিশ, 3টে কাঁচা লঙ্কা, দুটো ছোট দুধের প্যাকেট, 100 গ্রাম চালের গুঁড়ো, নুন, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, জিরে, তেজপাতা। ঘষে নেব। এই দেখুন পুরো ঘষে নিয়েছি, প্লেন হয়ে গেছে। তবু একটু বেটে নেব শিলে, আরও মসৃণ হবে তাই। এরকম করে পুরো বেটে নেব, সুন্দর মিহি হবে। যাদের মিক্সচার মেশিন আছেন ছোট ছোট করে কেটে মিক্সচারে করে নেবেন, তাহলে আর শিলে বাটতে হবে না। টমেটো, কিশমিশ বেটে নিয়েছি। চাল কুমড়োটাকে এইভাবে জল নিগড়ে নেব। চালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দেব, দুধের প্যাকেট দুটো দিলাম। পেস্ট তৈরি করেছিলাম সেই জিনিসটা আমরা মেখে থালায় দেব। থালায় দেখুন একটু তেল মেখে নিয়েছি। মিশ্রণটা থালায় দিয়ে দিলাম, একটু সরিয়ে সরিয়ে পুরো থালাটা ভরে দেব। খুব সুন্দর করে থালায় মাখিয়ে দিয়েছি। হাতে মিশ্রণটা ছিল বলে একটু জল আঙুলের মাথায় করে সমান করে দিয়েছি। এরকম করে সুন্দর করে করে নিলাম। কড়াইয়ের ভিতরে জল দিলাম, 2 চামচ দিলাম। এর উপরে মিশ্রণটা সিদ্ধ করতে দেব। মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করতে। এইভাবে একটু খুন্তি ঢুকিয়ে দেখে নেবেন যে মিশ্রণটা সিদ্ধ হয়েছে কিনা। আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে দিয়েছি। ধোকার ডালনার জন্য ধোকাগুলো তৈরি হয়ে গেছে। সিদ্ধ করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এখন এগুলো তেলে ভাজবো। তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে এইভাবে দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজবো। আগুনটা কমিয়ে রাখবো, না হলে পরে পুড়ে যাবে। লাল লাল করে এরকম ওলট পালট করে ভেজে ভেজে তুলে নেব। যেভাবে আপনারা ছানা ভাজেন সেইভাবে ভাজবেন, বেশি ভাজবেন না, মাঝামাঝি ভাজবেন। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা যদি শুধু এইভাবে ভাজা খাবেন তাহলে পরে যখন মিশ্রণটা করবে লঙ্কা কুচি, একটু চিনি দিয়ে দেবেন, ধনেপাতা দিলে তাও দিতে পারেন, খুব টেস্ট হবে। আমি রান্না করছি বলে চিনি আর লঙ্কা দেইনি, পরে মিশ্রণ করব। জিরা আর তেজপাতা ফোড়ন দিলাম। এখন মশলাগুলো দিয়ে কষাবো। মশলাগুলো জল দিয়ে দিলাম। কড়াইতে মশলাগুলো দিয়ে দিয়েছি। কিশমিশ আর টমেটো বাটা দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিলাম, না দিলে নয়, ব্যালেন্স রাখার জন্য। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। ধনে পাতা দেওয়া যায়। লাল লাল হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। পুরো রেডি হয়ে গেছে। 3টে কাঁচা লঙ্কা দিলাম। এখন ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না তৈরি হয়ে গেছে। এখন একটু গরম মশলা উপর থেকে দিয়ে। আমাদের রান্না তৈরি। পেঁপে লাউ দিয়েও এই সবজিটা করতে পারেন। যারা খেতে পছন্দ করেন না, এইভাবে করে দেবেন, অবশ্যই খাবে। আপনার একবার বাড়িতে অবশ্যই করবেন।